খ্রিস্ট 39 থেকে 81 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বাদশাহ তাইতুস ছিল, সে একজন খ্রিস্টান বাদশাহ ছিল। তার যুগে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালানো হয়েছে। কিসের উপর? বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসের উপর কিছুদিন পর পর ইসরায়েলিরা হামলা চালায়। এই বাইতুল মুকাদ্দাসের উপর বারবার হামলা চালানো হয়েছে বাদশার যুগে। সে একজন খ্রিস্টান ছিল। একজন ব্যক্তি ছিল, তার নাম বুখতা নাসর, যার নাম আপনারা জানেন বুখতে নসর হিসাবে। আসলে তার পুরো নামটা হলো বুখতা নাসর, আরবিতে তার নামটা বুখতা নাসর, যদিও তার নাম আমরা জানি বুখতে নসর হিসাবে। এই বুখতা নসর যে, সেও বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালাইছে। সে ছিল বাবেলের। এই বাবেল শহরের অধিবাসীদেরকে নিয়ে সে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। আর তার হামলায় সহযোগিতা করেছে যারা, তারাও খ্রিস্টান। ইয়াহুদিরাও আপনার বিভিন্ন সময় বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। আর বর্তমানে তো বাইতুল মুকাদ্দাসের উপর কিছুদিন পর পর হামলা হয়, এটা আপনারা স্পষ্ট। তাহলে ইয়াহুদিরাও হামলা চালায়, মসজিদে আল্লাহর নাম নিতে দিবে না। খ্রিস্টানরাও হামলা চালায়, মসজিদে আল্লাহর নাম দিবে না, নিতে দিবে না। আল্লাহর ঘরে আল্লাহর জিকির করা হবে, এই জিকিরটা যেন করা না হয়, যারা বাধা দেয় তারা জালেম। ওয়াসআফি খরাবিহা, এবং যারা মুসলমানদেরকে বাধা দিয়ে মসজিদগুলা বিরান করতে চায়, মুসলমান শূন্য করতে চায়, মসজিদে যেন মুসল্লি না যায়, নামাজি না যায়, মসজিদকে যারা বিরান করতে চায়, সাআমানি চেষ্টা করে, ফি খারাবিহা, মসজিদগুলোকে বিরান করতে যারা চেষ্টা চালায়, তাদের চেয়ে বড় জালেম আর কে? তাহলে দুইটা বিষয় পাইলাম। এক, মসজিদে যাইতে বাধা দেয়। দুই, মসজিদ বিরান করার চেষ্টা চালায়, তারা হলো সবচেয়ে বড় জালেম। বাদশাহ বুখতে নসর, সে যখন বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়, হামলা চালানোর পর এমন এমন অবস্থা করেছিল, মসজিদের ভিতরে আপনার নাপাক, পচা, গান্দা, ময়লা ইত্যাদি এইগুলা ছড়ায় দিছিল, যেন মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে না পারে। ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান, তাদের কিছু বাড়াবাড়ি সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো বাড়াবাড়ি আলোচনা করবে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে। এই বাড়াবাড়ি অভ্যাসটা যেন আমাদের মধ্যে না থাকে, না আসে। একগুয়েমি, এই অভ্যাসও যেন আমাদের মধ্যে না আসে। আমি যেটা বলবো এটাই সঠিক, আর কারোটা সঠিক না, এই অভ্যাস যেন আমাদের মধ্যে না আসে, যে আমারটাই সঠিক আর কারোটা সঠিক না। নাউজুবিল্লাহ, এই জাতীয় মানসিকতা যেন আমাদের মধ্যে না আসে। কি পৃথিবীর এক ব্যক্তির সব সঠিক হওয়া কি জরুরি বলেন? তাহলে আমি সঠিক আর কেউ সঠিক না, এই চিন্তাধারা কি না? সঠিক না। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেন, ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি সম্প্রদায় বলে, লাই ইয়াদখুলাল জান্নাতা, কিছুতেই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, ইল্লা মান কানা হুদা, যতক্ষণ না পর্যন্ত কেউ ইহুদি না হয়। সোজা কথা, ইহুদি ছাড়া কেউ জান্নাতে কিছুতেই প্রবেশ করতে পারবে না, এটা ইহুদিদের দাবি। নাউজুবিল্লাহ বলি আমরা। তাহলে ইহুদিদের দাবি, ইহুদি ছাড়া কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা তাদের দাবি। ইল্লা মান কানা হুদান আও নাসারা, এই আও নাসারা দ্বারা উদ্দেশ্য হলো, এবং খ্রিস্টানদের দাবি, খ্রিস্টান ছাড়া কেউ কিছুতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে দুই দলের দাবি। ইহুদিরা কয় আমরাই খালি যাবো জান্নাতে, খ্রিস্টানরা কয় না আমরাই যাবো আর কেউ না। তাহলে দুই দলের দাবি, এরাই জান্নাতে যাবে আর কেউ যাবে না। ইহুদিরা কয় শুধু আমরা, খ্রিস্টানরা কয় শুধু আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জবাব দিয়ে দিচ্ছেন, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা, এটা তাদের আশা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি তাদেরকে বলেন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, ও ইহুদিরা তোমরা বলো যে কেউ যদি ইহুদি না হয় তাহলে কিছুতেই জান্নাতে যেতে পারবে না। ও খ্রিস্টান সম্প্রদায়, তোমাদের দাবি কেউ যদি খ্রিস্টান না হয় তাহলে কিছুতেই জান্নাতে যেতে পারবে না। নবী আপনি তাদেরকে বলেন, তোমরা যদি তোমাদের এই দাবিতে সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো যে আমাদের কাছে প্রমাণ আছে, আমরা ছাড়া কেউ জান্নাতে যাব না, এরকম যদি কোনো প্রমাণ থাকে আমার কাছে তোমরা পেশ করো। তাহলে ইহুদিদের দাবি তারাই শুধু জান্নাতে যাবে, আল্লাহ কয় নবী প্রমাণ চান। খ্রিস্টানদের দাবি আমরাই শুধু জান্নাতে যাব, আল্লাহ কয় নবী প্রমাণ চান, এরাই যে শুধু জান্নাতে যাবে এই কথা কই লেখা আছে?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বলে দিয়েছেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা। এই ডায়লগটা কিন্তু আমরাও একজন আরেকজনের সময় দিই, কয় কি আমি এটা করবো এটা করবো, স্বপ্নই দেখতে থাক, বলি না? তাহলে স্বপ্ন আশা, এই আশা শুধু করতে থাকো, কিন্তু এই আশা কখনো বাস্তবায়ন হবে না। এবার 112 নম্বর আয়াতে আল্লাহ একটা সুন্দর জবাব দিয়ে দিচ্ছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। হ্যাঁ, কেউ যদি তার চেহারাটা আল্লাহর কাছে ঝুঁকিয়ে দেয়, কেউ যদি নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, কেউ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ যদি কেউ মুসলমান হয় তথা আল্লাহর কাছে সারেন্ডার করে, ওয়াহুয়া মুহসিন, এই মুহসিন মানে মুত্তাবিউন শরীআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসরণ করে। তো আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসরণ করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার জন্য তার রবের কাছে রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নবী বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও হবে না, আমি আল্লাহ ভয়হীন চিন্তাবিহীন তাদেরকে জান্নাতে পৌঁছে। তাহলে এবার আল্লাহ জবাব দিয়ে দিলেন, ইহুদিরা কয় আমরাই যাবো জান্নাতে, খ্রিস্টানরা কয় শুধু আমরা যাবো, আল্লাহ কয় আশা আশা, এটা শুধু আশা, এর সপক্ষে দলিল নাই। হ্যাঁ, নবী বলেন ইহুদিদের কেউ যদি মুসলমান হয় আর আপনার শরীয়তের অনুসরণ করে, খ্রিস্টানদের কেউ যদি মুসলমান হয় আর আপনার শরীয়তের অনুসরণ করে, সারা পৃথিবীর কেউ যদি মুসলমান হয় আর আপনার শরীয়ত অনুযায়ী চলে, তাদেরকে ভয় ছাড়া চিন্তা ছাড়া জান্নাত দিব, আমার কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। এতটুকু বুঝেননি আপনারা? তো বুঝে থাকলে সূরা বাকারার 111-12 নম্বর আয়াত বুঝে ফেলছি আমরা, বলেন আলহামদুলিল্লাহ। এবার সূরা বাকারার 113 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। এবার ইহুদিদের আরেকটা কথা, ইহুদি সম্প্রদায় আর খ্রিস্টান সম্প্রদায়, ফ্যানের সমস্যা বন্ধ করে দেন, সমস্যা নেই, বন্ধ করে দেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলি, আমার এখন দেখবেন যে ঘামানোর কারণে কেউ টেনশনে পড়ে যাবেন না, আর মনে খুব কষ্ট হইতেছে, এই হিসাবে এদিক ওদিক অনেকে তাকায়, ভাই এটা করো এটা করো, নিষ্টেনশনে শুনতে থাকেন। আমার ঘামাইলে ঘামাক, আপনারা শুনেন মন দিয়ে। হ্যাঁ, এই যে চাওয়া চাওয়াই শুরু হয়ে যাবে কিন্তু, যে ভাই ফ্যান আনেন এটা আনেন না, কিচ্ছু না, একদম চুপচাপ মন দিয়ে শোনেন। গরমে ঘামাইবো না তো কি আরাম লাগবো নাকি? ঘামাইবই তো, এটা তো একটা সহজ বিষয়, এই জন্য টেনশনের কিছু না, মন দিয়ে শোনেন। সূরা বাকারার 113 নম্বর আয়াত, এই আয়াতেও আল্লাহ ইহুদি খ্রিস্টানদের আরেকটা বিষয় সম্পর্কে আলোচনা করেছে। আপনাদের হাসি উঠবে বিষয়টা শুনলে, দেখেন কি কয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার নাজরান সম্প্রদায়ের খ্রিস্টানরা আসলো, মনে থাকবেনি, নাজরান কি নাম? একটা গোত্র, এই গোত্রের খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর আতাতহুম আহবারু ইয়াহুদ, ইহুদিদের বড় বড় আলেম যারা, তারাও নবীর কাছে আসছে। তাহলে আগে আসলো কারা? খ্রিস্টানরা, নাজরানের খ্রিস্টানরা। তো খ্রিস্টানরা যে নবীর কাছে আসছে, তখন আবার ইহুদিদের বড় বড় আলেমরাও নবীর কাছে আসছে। আসার পর কথাবার্তা চলতেছে, চলার এক পর্যায়ে ইহুদিদের একজন, তার নাম রাফে, বলেন তো কি নাম? রাফে। এই রাফে নবীর সামনে খ্রিস্টানদেরকে বলে ফেললো, লাস্তুম আলা শাই, তুমগো ধর্মের কোনো ভিত্তি নেই। ইহুদিদের এক আলেম নাম রাফে খ্রিস্টানদেরকে বলল, লাস্তুম আলা শাই, তুমগো ধর্মের কোনো ভিত্তি নেই। এই কথা শুই না খ্রিস্টানদের একজনেরও খুব রাগ উঠে গেছে, সে আবার পাল্টা বলল, লাস্তুম আলা শাই, তুমগো ধর্মেরও কোনো ভিত্তি নেই। আল্লাহ জানে, বুঝছেন? ইহুদিরা বলল তুমগো ধর্মের কোনো ভিত্তি নেই, খ্রিস্টানদের একজন পাল্টা জবাব দিল, তুমগোটার কোনো ভিত্তি নেই। তাহলে দুই দলের উপর অভিযোগ যে তোমাদের ধর্মের কোনো ভিত্তি নেই। তাহলে ফলাফল কি দাঁড়ায়? কারোটার কোনো ভিত্তি নেই। এটাই তো, এক দলের কাছে আরেক দলের ভিত্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা বাকারার 113 নম্বর আয়াতটা নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই।
ইহুদি সম্প্রদায় কয় লাইসাতিন নাসারা আলা শাই, খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই। ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, খ্রিস্টানরা পাল্টা জবাব দিয়ে কয় ইহুদি ধর্মের কোনো ভিত্তি নাই। ঘটনাটা মনে থাকবে নি, ওই ঘটনার কেন্দ্র করে আল্লাহ কয় আমার নবীর সামনে খ্রিস্টানরা কয় ইহুদি ধর্মের কোনো ভিত্তি নাই, আমার নবীর সামনে ইহুদিরা কয় খ্রিস্টান ধর্মের কোনো ভিত্তি নাই। ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, অথচ ইহুদি খ্রিস্টান উভয় সম্প্রদায় কিতাব পড়ে। ইহুদিরা পড়ে তাওরাত, খ্রিস্টানরা পড়ে ইনজিল। তাওরাত আমি আল্লাহর আসমানি কিতাব, ইনজিল আমি আল্লাহর আসমানি কিতাব। এই আসমানি কিতাব পইরাও তারা কয় তোমাদের ধর্মের কোনো ভিত্তি নাই, আর তারা তাদেরকে কয় তোমাদের ধর্মেরও কোনো ভিত্তি নাই। উভয় দল কোন কিতাব পড়ে বলেন? আসমানি কিতাব। বলেন উভয় দল কি পড়ে? যেমন কথার কথা, আপনাদের এলাকার আপন দুই ভাই, একজনে সুদ খান আর একজন খান না। আল্লাহ কয় দুই ভাই তো কোরআন জানে, কোরআন পড়ে, দুই ভাই জানে কোরআনের মধ্যে আছে সুদ হারাম, একজন মানে আর একজন মানে না। আসেনি? আরে সুদ যে হারাম এটা কে না জানে? আওয়াজ দিয়ে আনফরচুনেটলি হালকা হয়ে গেল আপনাদের। সুদ এটা শুনছেননি কোনোদিন? তো সুদ হারাম এটা সবাই জানেনি। যারা খায় এরাও জানে হারাম, যারা খায় না তারাও জানে কি? উভয় দল জানে যে কোরআনে আছে সুদ হারাম। তাহলে দুই দলই কোরআন জানে, যাই নাও একদল মানতেছে আর একদল মানে না। এটা কি খালি ইহুদি খ্রিস্টানদের স্বভাব না? আমাদের মাঝেই স্বভাব আছে। তো আল্লাহ কয় দুই দলই কিতাব পড়ে, পইরা একদল আরেক দলরা কয় তোমরা ঠিক না, এরা কয় তোমরা ঠিক না। এখন তৃতীয় আরেকটা দলের কথা আল্লাহ বলতেছে। বলেন তো দুই দল কি? ইহুদি আর খ্রিস্টান। দেখেন তৃতীয় কি কয়, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা কাওলিহিম, তাদের মতো অনুরূপ কথা বলে আরেক দল যারা জানে না। তাদের মতো অনুরূপ কথা বলে আরেক দল যারা জানে না। তাহলে এখানে তিনটা দলের নাম পাইলাম, খুব মন দেন। এক দল ইহুদি, আরেক দল খ্রিস্টান, আরেক দল হলো যারা জানে না। এক দল ইহুদি, আরেক দল খ্রিস্টান, আরেক দল যারা জানে না। ইহুদিরা কয় খ্রিস্টান ধর্মের ভিত্তি নাই, খ্রিস্টানরা কয় ইহুদি ধর্মের ভিত্তি নাই। আল্লাহ কয় আরেকটা দল আছে যারা জানে না, যারা কিতাবাদি কিচ্ছু বুঝে না, এরাও তাদের মতো কথা বলে। এখন আমরা বের করব এরা আবার কারা? যারা জানে না। এই যারা জানে না দ্বারা উদ্দেশ্য এক নম্বর, ইহুদি খ্রিস্টানরা এই সম্প্রদায়ের মতো এরকম কিছু মানুষ ছিল আগেও, যারা হুদাই বুইজা না বুইজা বইলা ফেলতো তুই ঠিক না, এ আবার আরেকজন কইতো তুই ঠিক না। এ হলো আল্লাহ বলেন যারা জানে না। আবার এই যারা জানে না দ্বারা উদ্দেশ্য হলো মুশরিকু মাক্কা, মক্কার মুশরিকরা। কারা? মক্কার মুশরিকরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মুহাম্মদের ধর্মের কোনো ভিত্তি নেই। তাহলে ইহুদিরা কয় খ্রিস্টান ধর্মের ভিত্তি নাই, খ্রিস্টানরা কয় ইহুদি ধর্মের ভিত্তি নাই। আল্লাহ কয় আরেকটা দল আছে যারা না যাই না এদের মতো কথা বলে, এরা হলো মক্কার মুশরিকরা। এরা আমার নবীরে কয় তোমার ধর্মের ভিত্তি নেই। তাহলে ধর্মের ভিত্তি নেই এই স্লোগানের দল পেয়ে গেলাম কয়টা? তিনটা। এই দুইটা তো ইহুদি খ্রিস্টান, আর একটা মক্কার মুশরিকরা। এবার আল্লাহ জবাব দেয়, ফাইনাল জবাব, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ তাদের মাঝে কিয়ামতের ময়দানে ফয়সালা করবে, বিচার করবে ওই বিষয়ে যেই বিষয়ে তারা মতভেদ করত, যেই বিষয়ে তারা ইখতিলাফ করত, ঝগড়া বিবাদ করত, সেই বিষয়ে কিয়ামতের ময়দানে ফয়সালা করবেন কে? আল্লাহ। এইগুলো সূরা বাকারার 113 নম্বর আয়াত। এবার আমরা 114 নম্বর আয়াত জানব। 114 নম্বর আয়াতটা জানার আগে আমরা কয়েকটা বিষয় মনে রাখবো। বলেন তো তাইতুস, বলেন সবাই তাইতুস। কি তাইতুস? এক বাদশার নাম। কি নাম? বর্তমানে খ্রিস্ট আপনার বর্ষ হিসাবে ইংরেজি কত বছর চলে এখন? 2023। এই তাইতুস নামক বাদশার রাজত্ব ছিল 39 থেকে 81 খ্রিস্টাব্দ। শুধু 39 থেকে 81 খ্রিস্টাব্দ, শুধু 39 থেকে 81 খ্রিস্টাব্দ। বাদশার নাম কি? তাইতুস। এটা মনে থাকবে নি? আচ্ছা, এটা মনে রাখেন, এরপরে আয়াত পড়ি, পরে বিষয়টা বুঝাই। সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা।
উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যেই ব্যক্তি মানা বাধা দেয় মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর ঘর মসজিদ থেকে বাধা দেয়, আইয়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া হবে, এই আল্লাহর নাম নেওয়া থেকে মুসলমানদেরকে মুসল্লিদেরকে যারা বাধা দেয়, আল্লাহ কয় তাদের চেয়ে জালেম আর কে। আবার বলছি, ওয়ামান আযলামু, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, মিম্মান মানা মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেন মিম্মান, তার চেয়ে বড় জালেম আর কে, মানা যে বাধা দেয় মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ সমূহ থেকে, আইয়ুযকারা ফীহা ইসমুহু, যেই ঘরের মধ্যে আল্লাহর নাম নেওয়া হবে, স্মরণ করা হবে, জিকির করা হবে, আল্লাহু আকবার বলে নামাজ পড়া হবে, সুবহানা রাব্বিয়াল আলা পড়া হবে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়া হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলা হবে, আল্লাহু আকবার রব্বানা লাকাল হাম ইত্যাদি আল্লাহর নাম নেওয়া হবে যে মসজিদে। এই আল্লাহর নাম নেওয়া থেকে যারা অন্যদেরকে মসজিদ থেকে বাধা দেয়, আল্লাহ কয় তাদের চেয়ে বড় জালেম আর কে, তাদের চেয়ে বড় জালেম আর কে। তাহলে কি বুঝলাম আয়াত দ্বারা? যারা মানুষকে আল্লাহর নাম স্মরণ করতে যে মসজিদে যায় যে মানুষরা, তাদেরকে আল্লাহর ঘর মসজিদ সমূহ থেকে যারা বাধা দেয়, আল্লাহর বিচারে তারা সবচেয়ে বড় জালেম। একটু বুঝছেন আপনারা? এইখানে বাধা যারা দেয়, এটা দ্বারাও তিন সম্প্রদায় উদ্দেশ্য। বলেন কয় সম্প্রদায়? আবার ইহুদি, খ্রিস্টান, মক্কার মুশরিক। এখন আপনাদের প্রশ্ন, হুজুর ইহুদিরা আবার বাধা দিল কেমনে, খ্রিস্টানরা কেমনে বাধা দিস? একজন বাদশার নাম মুখস্থ করাইছে, কি নাম? এই তো মাশাআল্লাহ, তাইতুস। খ্রিস্ট 39 থেকে 81 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বাদশাহ তাইতুস ছিল, সে একজন খ্রিস্টান বাদশাহ ছিল। তার যুগে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালানো হয়েছে। কিসের উপর? বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসের উপর কিছুদিন পর পর ইসরায়েলিরা হামলা চালায়। এই বাইতুল মুকাদ্দাসের উপর বারবার হামলা চালানো হয়েছে বাদশার যুগে। সে একজন খ্রিস্টান ছিল। একজন ব্যক্তি ছিল, তার নাম বুখতা নাসর, যার নাম আপনারা জানেন বুখতে নসর হিসাবে। আসলে তার পুরো নামটা হলো বুখতা নাসর, আরবিতে তার নামটা বুখতা নাসর, যদিও তার নাম আমরা জানি বুখতে নসর হিসাবে। এই বুখতা নসর যে, সেও বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালাইছে। সে ছিল বাবেলের। এই বাবেল শহরের অধিবাসীদেরকে নিয়ে সে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। আর তার হামলায় সহযোগিতা করেছে যারা, তারাও খ্রিস্টান। তারা কারা? ইহুদিরাও আপনার বিভিন্ন সময় বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। আর বর্তমানে তো বাইতুল মুকাদ্দাসের উপর কিছুদিন পর পর হামলা হয়, এটা আপনারা স্পষ্ট। তাহলে ইহুদিরাও হামলা চালায়, মসজিদে আল্লাহর নাম নিতে দিবে না। খ্রিস্টানরাও হামলা চালায়, মসজিদে আল্লাহর নাম দিবে না, নিতে দিবে না। মক্কার মুশরিকরা কি করলো? আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসছে। বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসার পর হুদাইবিয়া নামক এক জায়গায় আমার নবীকে আর সাহাবীদেরকে আটকায় দিল। নবীর জন্মস্থান, বাপের বাড়ি, মায়ের বাড়ি যেখানে, সেখানে ঢুকতে দিচ্ছে না। কয় না, ঢুকতে পারবে না। নবী কয় আমরা আল্লাহর ঘর জিয়ারত করব, সমস্যা কি? কয় না, এখানে ঢুকতে দেওয়া হবে না। এটা নবীজিরে বলল, ঢুকতে দেওয়া হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বাধা দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। আপনারা জানেন, লম্বা আলোচনা হুদাইবিয়ার আলোচনাটা। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলেও গেছেন। তো এই যে বাধা দিল, বলেন তো নবীজি আল্লাহর ঘরে আসবে, এই আল্লাহর ঘরে আসা থেকে যে বাধা দিল, আল্লাহ কয় এরাও জালেম। বাইতুল মুকাদ্দাসে যারা নামাজ পড়তে বাধা দেয়, তারাও জালেম। ইহুদিরা যদি বাধা দেয়, তারাও জালেম। খ্রিস্টানরা যদি বাধা দেয়, তারাও জালেম। মুশরিকরা যদি বাধা দেয়, তারাও জালেম। কোনো মুসলমান যদি অন্যায়ভাবে আরেক মুসলমানকে মসজিদে যাইতে বাধা দেয়, সেও জালেম। সেও কি জালেম, কোনো সন্দেহ নেই। আর মুসলমান কেমনে বাধা দেয় আরেকজনকে? তো এই কথাটা আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মা মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা।
ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি মানা বাধা দেয় মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর সমূহ থেকে, মসজিদ সমূহ থেকে, আইয়ুযকারা ফীহা ইসমুহু, যেন আল্লাহর ঘরে আল্লাহর জিকির করা না হয়, এই জিকির করা থেকে যারা বাধা দেয় তাদের চেয়ে বড় জালেম আর কে। আল্লাহর ঘরে আল্লাহর জিকির করা হবে, এই জিকিরটা যেন করা না হয়, যারা বাধা দেয় তারা জালেম। ওয়াসআ ফী খারাবিহা, এবং যারা মুসলমানদেরকে বাধা দিয়ে মসজিদগুলা বিরান করতে চায়, মুসলমান শূন্য করতে চায়, মসজিদে যেন মুসল্লি না যায়, নামাজি না যায়, মসজিদকে যারা বিরান করতে চায়, সাআ মানে চেষ্টা করে, ফি খারাবিহা, মসজিদগুলোকে বিরান করতে যারা চেষ্টা চালায় তাদের চেয়ে বড় জালেম আর কে। তাহলে দুইটা বিষয় পাইলাম, এক মসজিদে যাইতে বাধা দেয়, দুই মসজিদ বিরান করার চেষ্টা চালায়, তারা হলো সবচেয়ে বড় জালেম। বাদশাহ বুখতে নসর, সে যখন বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়, হামলা চালানোর পর এমন এমন অবস্থা করেছিল, মসজিদের ভিতরে আপনার নাপাক, পচা, গান্দা, ময়লা ইত্যাদি এইগুলা ছড়ায় দিছিল, যেন মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে না পারে, নাপাক, গান্দা ইত্যাদি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আল্লাহ বলেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ কয় তাদের উচিত ছিল তারা এই মসজিদগুলোর ভিতরে প্রবেশ করা, খাইফিন, ভীত সন্ত্রস্ত অবস্থায়। এদেরও উচিত ছিল এই মসজিদে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করা, ভয়ে ভয়ে প্রবেশ করা, উল্টা না কইরা যারা প্রবেশ করতে চায় তাদেরকে বাধা দেয় আর মসজিদগুলা বিরান করতে চায়। আল্লাহ কয় অথচ যারা মসজিদের ব্যাপারে বাধা দেয় তাদেরই উচিত ছিল ওই মসজিদে আমি আল্লাহর ভয়ে ভয়ে মসজিদে ঢুকা, এটা না কইরা উল্টা যারা আমার ভয়ে মসজিদে আসে তাদেরকে বাধা দেয়। তাহলে বলেন তো, আমি আপনি কাউকে বাধা দেওয়া উচিত না আমার আপনার আল্লাহরে ভয় করে মসজিদে যাওয়া উচিত? মসজিদে যাওয়া উচিত, এইটা আল্লাহ বললেন। এরপরে আল্লাহ বলেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য দুনিয়াতে খিজিয়ুন শব্দের অর্থ লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাহ, আর তাদের জন্য ফিল আখিরাহ, আখিরাতে রয়েছে আযাবুন, শাস্তি, আজিম, বিরাট শাস্তি। আযাব অর্থ শাস্তি, আজিম শব্দের অর্থ বিরাট, লাহুম মানে তাদের জন্য, ফিল আখিরাহ মানে আখিরাতে রয়েছে আযাবুন শাস্তি, আজিমুন বিরাট শাস্তি। এখন এই যে দুনিয়ার লাঞ্ছনাটা কি, খুব মন দিয়ে বুঝেন। হুদাইবিয়ার সময় নবীরে বাধা দিল, মুহাম্মদ যেতে দেব না তোমারে। নবীজি বললেন তাহলে কি করবো? আমাদের সাথে একটা চুক্তিতে আসো, চুক্তিতে আসলে পরবর্তীতে তোমারে আমরা ঢুকতে দিব। কি চুক্তি? আমগো এলাকার কেউ যদি মদিনায় যায় তারে ফেরত দিতে হবে, তোমাদের এলাকার কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দেওয়া হবে না, চিন্তা করেন। নবীজি কয় ঠিক আছে। মানে এমন এমন আজাইরা মার্কা যুক্তি দিতে লাগলো মক্কার কাফেররা, তো নবীজি কয় ঠিক আছে, সব মেনে নিচ্ছে। সাহাবী হজরত ওমরের এমন রাগ উঠতেছিল, এটি কোনো কথা, এটি নাকি মানতে হইব। তো নবীজিরে যা যা বলছে সব মানছে। হজরত ওমর আল্লাহ রসুল্লাহ কয়, হুজুর এইটা কেমন কথা, এরা যা যা বলবে আমরা মেনে নিব। নবীজি ওমর থামো। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হাবিব নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করছি। হযরত ওমর কয়, হুজুর এটা বিজয়? এটা বুঝি বিজয়? আমরা সব মাইনা টাইনা চলে যাইতেছি, এটারে বিজয় কেমনে কয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর এটাই বিজয়। কিভাবে? এর আপনার যখন মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বিজয়ের বেশে যখন মক্কায় প্রবেশ করলেন হযরত ওমরের, তখন বুঝে এসে গেছে যে আসলেই তো এটাই বিজয়। আর হুদাইবিয়া সন্ধির পরে নবীর এই চরিত্র মাধুর্যতা যখন দেখছে কাফেররা চারদিক থেকে, যে এত বড় একজন ব্যক্তিত্ব নিজের বাবা মার এলাকায় ঢুকতে দেয় নাই, আর সব তিনি মেনে নিয়ে আবার মদিনায় চলে গেছেন, এই মানুষের মতো চরিত্রদার হতেই পারে না। দলে দলে চারদিকে মুসলমান হওয়া শুরু হয়েছে। আল্লাহ কয় এটাই তো বিজয়। এখন তো আপনি কিছু সাহাবী নিয়ে ঢুকবেন, যখন আপনি যাবেন কয়দিন পরে বীরের বেশে যখন যাবেন তখন আপনার সাথে কিছু না, আরো বেশি থাকবে। ঠিকই নবীজি যখন ঢুকলেন, ঢুকার পরে বেঈমানরা এত ভয়ে সবাই যার যার মতো আছে। নবীজি ঘোষণা দিলেন আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারা নিরাপদ, কয়েকটা ঘোষণা দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কার সমস্ত বেঈমান মুশরিক আর মুসলমান যারা সবার সামনে যখন নবীজি দাঁড়াইলেন, বিজয়ের ভেসে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা। মুসলমান তোমরা তাকায়া দেখো, যেই বেঈমানরা কয়েক বছর আগে নবীরে ঢুকতে দেয় নাই, আজকে লাঞ্ছিত অবস্থায় সবগুলা বিড়ালের মতো চুপচাপ আছে। এটাই আমি আল্লাহর ওয়াদা। বাধা দিছে আল্লাহ, কয় বাধা দেওয়ার কারণে দেখো দুনিয়াতে লাঞ্ছনা। এখন সবগুলা চুপচাপ। নবীজি কয়, আমার কাছে কি আশা করো তোমরা? আমরা তো আশা করি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। নবীজি কয়েকজনের নাম নিলেন, কোনো বর্ণনায় 11 জনের নাম নিলেন, নিয়ে বললেন, এই 11 জন ছাড়া যারা আছে সবাই আমি মাফ করে দিচ্ছি। এখন বলেন, কিছু কিছু ক্ষেত্রে মাফ করাটাও কিন্তু বীরত্বের পরিচয়। যে তোমরা না আমারে বাধা দিছিলা, তোমরা না আমারে কি করছিলা, দেখো আমি আজকে আমার সামর্থ্য শক্তি সব থাকার পরও আমি তোমাদেরকে কিছু বলি নাই, এমনি ছেড়ে দিলাম, এটাও লাঞ্ছনা কম কিসের? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা, আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি। তো যেই বিষয়টা আমরা বুঝলাম, আমরা কখনো কোনো মুসলমানকে মসজিদে যেতে বাধা দিব না, উল্টা আমরা নিজেরাই আল্লাহর ভয়ে মসজিদে প্রবেশ করার চেষ্টা করব বেশি বেশি। আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারার 115 নম্বর আয়াত। এই আয়াতটা বুঝার আগে বুঝেন খুব মনোযোগ দিয়ে। ইহুদি আর খ্রিস্টানদের পছন্দের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, মক্কার মুশরিকদের আবার পছন্দের কেবলা হলো কাবা। মুশরিকদের, তাহলে ইহুদি খ্রিস্টানদের পছন্দের কেবলা বাইতুল মুকাদ্দাস, আর মক্কার মুশরিকরা এরা তো আপনার উলঙ্গ হয়েও কাবার পাশে তওয়াফ করতো, মানে খুব ভক্তি করে, এত ভক্তি যে উলঙ্গ হয়েও আপনার অনেক সময় তওয়াফ করতো। মানে এটা হলো যে কি, এই সব খুইলা তওয়াফ করে পবিত্র হইতে হইব। এই তো যাই হোক, এটা হলো অতিরিক্ত বুঝলে যাওয়া আর কি আপনার। তো মক্কার মুশরিকদের পছন্দের কেবলা হলো কাবা, আল্লাহর ঘর, আর ইহুদি খ্রিস্টানদের পছন্দের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, সেটাও কার ঘর? আল্লাহর ঘর। ঘটনাচক্রে যারা মুসলমান হয়, নবীজির হাতে আপনার কালিমা পরে যারা মুসলমান হয়, তাদেরও পছন্দের কেবলা কাবা। এবার বুঝছেন নি কথাটা? মুসলমানদের যখন আপনার মুসলমান হয় যারা, তারাও কাবার দিকে ফিরেই নামাজ আদায় করে, আর তাদেরও পছন্দের কেবলা কাবা। তাহলে আমরা মুসলমান ছাড়া বাকি 3 দল নেই। ইহুদি আর খ্রিস্টানদের পছন্দের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, মুশরিকদের পছন্দের কেবলা হলো কাবা, আর মুসলমান যারা নতুন নতুন মুসলমান হয় তাদেরও পছন্দের কেবলা কাবা। এক পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন নবীজিকে আর সাহাবায়ে কেরামকে যে আপনারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। নবী এবং সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনার অনেক মাস নামাজ আদায় করছে, প্রায় 16-17 মাস নামাজ আদায় করছে। তো যেই মাত্র নাকি আল্লাহ মুসলমানদেরকে বলছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার জন্য, তখন ইহুদি খ্রিস্টানরা মক্কার মুশরিকদেরকে বলতে লাগলো, দেখছো আমগো কেবলাটাই আল্লাহর বেশি পছন্দ, এই কারণ তো মুসলমানদেরকে বাধ্য করছে আমগোটার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। এটা ইহুদি খ্রিস্টানদের দাবি, দেখছো আমগোটাই সেরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই দিক কেবলা রাইখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মধ্যে নামাজরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাকে আল্লাহ কেবলা হিসাবে আবার ঘোষণা করলেন। তাহলে বোঝা গেল এবার দ্বন্দ্বটা কি নিয়ে? কেবলা। ইহুদি খ্রিস্টানরা কয় বাইতুল মুকাদ্দাস, মুশরিকরা কয় কাবা। আল্লাহ কয় ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম সব আল্লাহর, দিক যেদিকেই ফিরো সব আমি আল্লাহর। ফাইনামা তুওয়াল্লু, যেদিকেই ফিরবা ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকে আমাকে পাবে। পূর্ব পশ্চিম, আরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আল্লাহর উদ্দেশ্য পূর্ব পশ্চিম দ্বারা বলার উদ্দেশ্য হলো পূর্ব পশ্চিম বলো, উত্তর দক্ষিণ বলো, সবই আমার। ফাইনামা তুওয়াল্লু, তুমি যেদিকেই ফিরবা ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহকে পাবা। এটা আল্লাহ কেন বললেন? যে দেখো বাইতুল মুকাদ্দাস কেবলা, এটাও আমার হুকুম, কাবা কেবলা, এটাও আমার হুকুম। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের দিকে যতদিন সালাত আদায় করেছিলা তখনও আমাকেই সেখানে পাইবা,
আবার কাবার দিকে যখন নামাজ আদায় করবা সেখানেও আমাকে পাইবা, পূর্ব পশ্চিম সব জায়গায় আমাকে পাইবা। বাকি আমার হুকুম পালন করা এটা হলো জরুরি বিষয়। এখন আমার হুকুম হলো কাবার দিকে ফিরে নামাজ আদায় করা, বাস এই কাবার দিকে নামাজ আদায় করা এটাই হলো আমাকে মহব্বত করার পরিচয়। কিন্তু পূর্ব পশ্চিম সবই আমার, কিন্তু হুকুম পালন করা এটা হলো বান্দা আমার কাছে নত হওয়ার পরিচয়। এটা দিয়ে আরো সুন্দর একটা উদাহরণ দিই। আমি আপনাদের এই কুমিল্লা আসলাম, কথার কথা, কুমিল্লা তো আমারও, আপনাদের না শুধু, আমার বাড়িও জানদি না। তো কুমিল্লা আসলাম, আসার পর এমন একটা জায়গায় গেছি যেই জায়গায় যাওয়ার পর আমি কাউরে পাইতেছি না, নামাজ পড়বো কোন দিকে ফিরা। তো আমার মনে হইতেছে আপনার ঘটনাচক্রে দক্ষিণ দিকটারে মনে হইতেছে এটাই মনে হয় পশ্চিম। আল্লাহ আকবার, দাঁড়ায় গেল। তো এরকম অনেকক্ষণ সন্দেহ করে আমি একদিকে নামাজ আদায় করে ফেললাম। তো এই যে লম্বা সন্দেহ করে আমি নামাজ আদায় করে ফেললাম, কিন্তু আমি কিন্তু পশ্চিম দিকে ফিরে নামাজটা পড়ি নাই, কিন্তু সন্দেহের কারণে হয়তো দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ছি, কিন্তু আমার মনে হয়েছে দক্ষিণটাই মনে হয় পশ্চিম। সন্দেহ, আবার কেউ নাই জিজ্ঞাসা করার মতো, আল্লাহ আমার নামাজ কবুল করে নেবেন। এটা সন্দেহের মাসালা। এমন জায়গায় আপনি গেছেন যেই জায়গায় যাওয়ার পর কেবলা নির্ণয় করার কিচ্ছু বান্না, কম্পাস নাই, কিচ্ছু নাই, কিছু নাইও, আপনার চিহ্নও দেওয়া নাই, কাউরে জিজ্ঞাসা করার মতো নাই। তখন কি করবেন? অনুমান করবেন, এটা মনে হয় কেবলা, না 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 এটা মনে হয় কেবলা, না 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 এটা কেবলা, হ্যাঁ আমার বেশি দিল টানতেছে, এটাই মনে হয় কেবলা। বাস নামাজ পড়ে ফেলছেন, ঘটনাচক্রে কেবলার দিকে পড়েন নাই, অন্যদিকে। মুফতি সাহেবরা ফতুয়া দিয়ে দিবে, আপনার নামাজ হয়ে গেছে। এটা আল্লাহ কয়, যেদিকেই পড়বা আমারে পাইবা। এই যে যখন নাকি তুমি সন্দেহের মধ্যে পড়ো তখন কি করবা? তখন যেদিকে পড়বা আমারই পাইবা। এই আয়াত সম্পর্কে আবার একটা ঘটনা ঘটছে নবীজির যুগে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রসুলের সাথে এক সফরে গেছে। যাওয়ার পর তো ওই যুগে সফর যারা করত, কারো আপনার বাহন ছিল, কারো ছিল না, কেউ হাইটা কেউ বাহনে। তো যারা হাইটা সফরে আছে আপনারা জানেন যে হয়তো 2-3 মাইল ডিস্টেন্স হয়ে যায় তাদেরকে ধরতে ধরতে। তো সাহাবায়ে কেরামের মধ্যে একদল কি করছে, হঠাৎ এমন জায়গায় গিয়ে পড়ছে যেই জায়গায় কেবলা নির্ণয় করতে পারতেছে না, এটা না 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 এটা না, এটা মনে হয় না না ওইটা, এরকম কেবলা নির্ণয় করতে পারতেছে না। অনুমান করে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ফেলছে। পরের দিন আল্লাহ রসুল্লে জানাইছে, ইয়া রসুল আল্লাহ, আমরা তো কেবলা নির্ণয় করতে পারছিলাম না, এখন আমরা অনুমান করে একদিকে নামাজ আদায় করে ফেলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর আল্লাহ বলে দিলেন, হাবিব জানায়া দেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব আমার, দিক দিগন্ত সব আমার। অনুমান কইরা বিপদে পড়ছে, কেবলা নির্ণয় করতে পারছে না, কি করবে? তখন যেইভাবেই নামাজ আদায় করছে সেদিকেই আমাকে পেয়ে গিয়েছে, নামাজ আদায় হয়ে গেছে। আপনারা কিন্তু আবার এই কাম করেন না। আপনারা কি চিনেন না পশ্চিম কোনটা এলাকার? না আপনি পূর্ব দিকে পুরো বললেন যে না হুজুর তো কয়ে গেছে একদিকে বললে না, এটা হলো জেনে যদি আপনি কেবলা নির্ণয় করতে না পারেন। এখন এই জায়গায় যারা আছি আমরা তো সবাই জানি কেবলা কাবা কোনটা, অতএব এখানে আল্লাহর হুকুম এটাই মানতে হবে। হ্যাঁ, যেখানে পারতেছি না কোনটা কাবা, তখন আল্লাহ বলেন সমস্যা নাই, অনুমান করে একদিকে পড়ো, আমারই পাবা। সুবহানাল্লাহ। তাহলে মাসালা কিন্তু ভুলভাবে বুঝলে হবে না। আচ্ছা, আর বাংলাদেশে এখন এই বিপদে পড়বেন না, যেখানেই যাবেন ইনশাল্লাহ লোক পেয়ে যাবেন, বলে দিবে কোনটা পশ্চিম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, আলিম সর্বজ্ঞ, সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ সর্বব্যাপী, সব জায়গায় আল্লাহ, যেখানেই ফিরবেন যেখানেই খুঁজবেন আল্লাহকে পেয়ে যাবেন। এই গেল 115 নম্বর আয়াত। এবার 116 নম্বর আয়াতটা দেখেন, এটা শুনলে আপনাদের একটা হাসি উঠবে। এবার আবার 3 দল। ইহুদিরা কয় উজাইর নবী আল্লাহর ছেলে, খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে, মক্কার মুশরিকরা কয় ফেরেশতারা আল্লাহর মেয়ে। তাহলে ইহুদিরা কয় উজাইর নবী আল্লাহর ছেলে, খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে, মক্কার মুশরিকরা কয় ফেরেশতারা এগুলো মনে হয় আল্লাহর মেয়ে। তাদের জবাবে আল্লাহ বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। সুবহানা, আল্লাহ পুত পবিত্র। হাবিব আপনি জানায় দেন, ইহুদিরা কয় আমি আল্লাহ নাকি উজাইর আমার ছেলে, এটা বলে ইহুদিরা। খ্রিস্টানরা কয় ঈসা নবী নাকি আমি আল্লাহর সন্তান, মুশরিকরা কয় ফেরেশতারা নাকি আমি আল্লাহর কন্যা। আপনি জানায় দেন, ওয়াকালু, তারা বলে ইত্তাখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন ওয়ালাদা, সন্তান। আপনি বলে দেন সুবহানা,
সন্তান গ্রহণ করা থেকে আল্লাহ পুত পবিত্র। বলেন আমার সাথে, সন্তান গ্রহণ করা থেকে আল্লাহ পুত পবিত্র। আমার সাথে বলেন, সন্তান তাদের প্রয়োজন হয় যারা অন্যের মুখাপেক্ষী হয়। যারা অন্যের মুখাপেক্ষী হয় না তাদের সন্তানের প্রয়োজন হয় না। বলেন, আসমান জমিনে অমুখাপেক্ষী সত্তা একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। তাই আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন হয় না। তাহলে বাংলাটা আবার কোন দেহি? সন্তান প্রয়োজন হয় তাদের যারা অন্যের মুখাপেক্ষী হয়। পৃথিবীর একমাত্র সত্তা যিনি কারো মুখাপেক্ষী হন না তিনি হলেন আল্লাহ। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী হন না সেহেতু আল্লাহর সন্তান গ্রহণের কোনো প্রয়োজন নেই। বুঝছেননি? আরে বুঝছেননি সবাই? তো বলেন, সন্তান প্রয়োজন হয় কাদের? যারা অন্যের। আবার সন্তান প্রয়োজন হয় কাদের? সেরে আমার 10 কাঠা জমিন কারে দিয়ে যাবো? আরে একটা সন্তান যদি হইতো, এই তো চিন্তায় পড়ে গেছে, আমার এই জমিনগুলো আরে কারে দিব, এই তো টেনশনে পড়ে গেছে। তা আপনার টেনশন আছে, আল্লাহ কয় আমার আবার কিসের সন্তান গ্রহণ? বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হাবিব বলেন, আসমান জমিনে যা আছে সব আমার, আমি কারো মুখাপেক্ষী না, সব আমার মুখাপেক্ষী। তাহলে আল্লাহ বললেন, এরা বলে আমি আল্লাহর সন্তান গ্রহণ করেছি। আপনি বলেন সুবহানাহ, আল্লাহ পুত পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বাল বরং লাহু আল্লাহর জন্য মা ফিস সামাওয়াত আসমানে যা আছে, ওয়াল আরদ জমিনে যা আছে। হাবিব আপনি জানান, আসমান জমিনে যা আছে সবই তো আল্লাহর। আল্লাহ আবার কার মুখাপেক্ষী হবে? বুঝা সুবহানাল্লাহ কইছেন? বলেন, আমরা যারা আছি কার মুখাপেক্ষী? আচ্ছা, আমরা আসমান জমিনের যা আছে সবাই কার? তো সবাই যেহেতু আল্লাহর, আল্লাহ আবার কার মুখাপেক্ষী হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আল্লাহ বলেন, কুল্লুল্লাহু কানিতুন, সবাই আল্লাহর কাছে নত হয়, সবাই আল্লাহর কাছে নত হয়। সূরা বাকারার 117 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন একটা সময় অস্তিত্বে ছিল না। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন অস্তিত্ব দান করেছেন আল্লাহ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, হাবিব আপনি বলেন আল্লাহ আসমান জমিনের উদ্ভাবক, আসমান এবং জমিনের অস্তিত্ব দানকারী আল্লাহ। وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ। আল্লাহ যখন কোনো বিষয়ের ফয়সালা করেন, সিদ্ধান্ত নেন, আমি আল্লাহ ওটা বানাবো, সাথে সাথে আল্লাহ বলে কুন হও ফায়াকুন, আল্লাহ কয় সাথে সাথে হয়ে যায়। এবার বলেন, আসমান জমিন ছিল, আসমান জমিনের অস্তিত্ব কে দান করেছেন? আসমান জমিনের উদ্ভাবক কে? আল্লাহ কোনো বিষয়ের সিদ্ধান্ত নিলে শুধু বলেন, কি বলেন? হও। শুধু বলেন কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যায়। এটা আমাদের বিশ্বাস। আল্লাহ আমাদেরকে এই বিশ্বাস নিয়ে মরার তৌফিক দান করেন। সূরা বাকারার 118 নম্বর আয়াত। এই আয়াতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। যারা জানে না তারা কয়, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না? কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না? নবীজির যুগে একদল আইসা নবীজির কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যদি সরাসরি আমগোর সাথে কথা বলে তাহলে ঈমান আনবো। আল্লাহ যদি সরাসরি আমগোর সাথে কথা বলে তাহলে ঈমান আনবো, অথবা আল্লাহর সরাসরি যদি দেখি তাহলে ঈমান আনবো। তো আল্লাহ কয়, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। যারা জানে না তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়া। লাউলা কেন না, ইউকাল্লিমুনাল্লাহ আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলবেন না? আও তা'তিনা আয়া, কেন আমাদের প্রতি কোনো নিদর্শন আসবে না?
আল্লাহ বলে কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, হাবিব আপনি জানায়া দেন এই জাতীয় উদ্ভট মার্কা কথা তাদের আগে যারা গত হয়েছে তারাও বলেছে তাশাবাহাত কুলুবুহুম, এই তাদের অন্তরগুলা একরকম। এর মানে সারা পৃথিবীর যত মানুষ বলবে আল্লাহ আমগোর সাথে ডাইরেক্ট কথা বলতে হবে, আল্লাহরে সরাসরি দেখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব আপনি জানায়া দেন যারা এই সমস্ত কথা বলে কিয়ামত পর্যন্ত যারাই এই কথাগুলা বলবে এগুলার সবার অন্তরগুলা একরকম, সবার অন্তরগুলা একরকম। যারা আল্লাহর ব্যাপারে এই জাতীয় কথা বলবে, তাহলে দেখি আপনারা বুঝে থাকলে বলেন 1500 বছর আগে আল্লাহর ব্যাপারে এই কথা যারা বলছে, 2000 বছর আগে যারা বলছে, 2500 বছর আগে যারা বলছে, তাদের সবার কলব। এখন এই যুগেও যদি এই উদ্ভট কথা কেউ বলে তাদের কলব। আল্লাহ বলে কদ বায়্যানাল আয়াতি লিকাওমি ইউকিনুন, আমি স্পষ্টভাবে সব নিদর্শন বর্ণনা করে দিয়েছি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। এবার 119 নম্বর আয়াতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা সান্ত্বনা দিচ্ছেন, এটা আপনারা মন দিয়ে শোনেন। হাবিব আপনি মাঝে মাঝে চিন্তিত হয়ে যান, কাফেরদেরকে এত কইরা বুঝান এরপরে ঈমান আনে না। সূরা কাহাফে আছে, যারা শুক্রবারে সূরা কাহাফ করেন দেখবেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হাবিব আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন এদের টেনশনে যে এরা কেন ঈমান আনে না। মানে এমন অবস্থা হয়েছে নবীজির যে আল্লাহ আরে কেন ঈমান আনে না। আল্লাহ বলতেছে নবীজিরে হাবিব এরা ঈমান না আনার কারণে আপনি দেখি নিজেরে শেষ করে দিতেছেন টেনশনে। তাহলে নবীজি কি পরিমাণ টেনশন করতে একটা মানুষ ঈমান না আনলে। এখন নবীজিরে আল্লাহ বলতেছে সূরা বাকারার 119 নম্বর আয়াতে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি বিল হাক্কি সত্য দিয়ে, বাশীরা জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, সুবহানাল্লাহ, ওয়া নাযীরা জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসাবে। তাহলে আপনার কাজ দুইটা, ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভয় দেখাইবেন। বেঈমানদেরকে আপনি বলবেন ঈমান আনো, আনলে জান্নাত, ঈমান না আনলে জাহান্নাম। এর পরেও যদি আপনি দাওয়াত দেওয়ার পরেও যদি কেউ জাহান্নামী হয়, বলেন আপনি দাওয়াত দেওয়ার পরেও যদি কেউ, তাহলে নবীর কাজ দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়ার পরেও যদি কেউ কি হয় আল্লাহ কয় ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। হাবিব টেনশন করেন না, জাহান্নামীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। কেন হবে না? আপনি তো ইমানের দাওয়াত দিয়েছেন আর বলে দিয়েছেন এটা জান্নাত, এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আপনার কথা শোনার পর যারা ঈমান আনবে তাদের ঠিকানা জান্নাত, আর যারা ঈমান আনবে না তাদের ঠিকানা জাহান্নাম। দাওয়াত তো আপনি দিছেন, আপনি টেনশন করবেন না। এরা দাওয়াত পাওয়ার পরেও হক যদি গ্রহণ না করে জাহান্নামী হয়, আপনাকে এই জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, কারণ আপনি তো আপনার দায়িত্ব পৌঁছাই দিয়েছেন। কি ঠিক? আসল কথাটাই দিই কই না। এখন ওলামায়ে কেরাম যখন জুমার দিন মিম্বরে বয়ান করে, কোন দিন? মিম্বরে যদি বয়ানের মধ্যে হঠাৎ বলে সুদ খাওয়া হারাম, ঘোষ খাওয়া হারাম, জমিন অমুক সিস্টেমে অমুকভাবে অমুকের কাছে এই সিস্টেমে লাগানো এটা হারাম, যদি বলে অমুক সিস্টেমে ওই সিস্টেমে এইভাবে করা হারাম যদি বলে, হঠাৎ যদি আপনি বলেন হুজুরে তো গত 1.5 বছর সুন্দর বয়ানই করছেন, আজকে জুমার দিন আপনি হঠাৎ এই বয়ানটা করা দরকার কি? জবাব, খতিব সাহেবের দায়িত্ব উনি মসজিদে বৈশা বলে দিবে সুদ খাওয়া হারাম। এখন আপনি যদি খান তাও হারাম, না খান তাও হারাম, শুধু উনি বলবে এই কারণে আল্লাহর কাছে যাতে ওনার জবাবদিহি করা না লাগে। বুঝলেন? মাহফিলে আইসা কোনো আলোচক যদি বলে দেয় যে দেখেন ভাই বিবিরে পর্দায় রাখেন, বিবিকে আপনি পর্দায় রাখেন, না হয় কিন্তু আপনার বিবির কারণে আপনিও জাহান্নামী হতে পারেন, দাইয়ুস আপনাকে জাহান্নামে নিতে পারে, দাইয়ুস আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, কোনো আলেম বলে দিল। এখন আপনি চিন্তা করলেন আমার বিবি তো পর্দা করে না, আমার বিবি তো একটু স্টাইলিশ হয়ে চলাটা আমারও ভালো লাগে, আপনি চিন্তা করলেন। এখন এই ভালো লাগার কারণে বললেন এই হুজুরটা মডার্ন না, হুজুর স্মার্ট না, আনস্মার্ট হুজুর। হুজুর আনস্মার্ট হোক আর স্মার্ট হোক, পর্দা করা ফরজ, এটা ইসলামের অলঙ্ঘনীয় বিধান। এই বিধান আপনি পালন করলেও ফরজ, আপনি না করলেও ফরজ। হুজুরের দায়িত্ব শুধু বলে দেওয়া, মানবেন কাজে লাগবে, কপাল ভালো, না মানবেন কপাল খারাপ। হুজুর শুধু আল্লাহর কাছে দায়মুক্ত থাকবে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনাকে জাহান্নামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কেন? আপনি তো সঠিক কথা বলেই দিয়েছেন, এখন না মানলে আপনার কি করা? বুঝছেননি? কি ঠিক?
শেষে একটু কেমন জানি লাগছে কথাগুলো আর কি, যাই হোক লাগলেও ঠিক। এবার সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর একটা ফাইনাল কথা বলে দিতেছে। হাবিব, আপনাদের কিন্তু মূল কথা বলি নাই। সূরা বাকারা 120 মানে কি? ইহুদিদের সম্পর্কে আল্লাহ অনেক আগে থেকে আলোচনা করছে। সূরা বাকারা একদম পুরা 1 নম্বর পারার আপনার 6 নম্বর পৃষ্ঠা থেকে, এর আগে থেকে আলোচনা শুরু করছে। তো আজকে আপনাদেরকে আলোচনা করতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাড়াতাড়ি ভাই, একটু তাড়াতাড়ি করেন। জেনারেটর আছে? মসজিদের সাথে লাইন দেওয়া আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা একটু বসি, গুরুত্বপূর্ণ আলোচনাটা 120 নম্বর আয়াতে। একটু এই জায়গাটা আমরা সবাই জানতে হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন ভাই। আমরা সবাই আলহামদুলিল্লাহ, বেশি আওয়াজ হইতেছে। আমরা একটু মনোযোগ দিয়ে শুনেন। জেনারেটর আওয়াজ যেহেতু, এই জন্য হয়তো বুঝতে একটু কষ্ট হবে। আশা করি মন দিয়ে যদি শুনেন, সামান্য একটু অংশ বুঝলে ইনশাল্লাহ আমাদের মূল বিষয়গুলো বুঝে আসবে। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন 120 নম্বর আয়াতে একটা কথা বলবেন ইহুদিদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে। কি বলবে? যে হাবিব, এই ইহুদি খ্রিস্টানদেরকে আপনি জীবনেও খুশি করতে পারবেন না। কি করতে পারবেন না? কেন? এর একটা কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার আগে অনেকগুলো আলোচনা করছে। একদিন ইহুদিরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমগো কিতাবের মধ্যে যেই নবীর কথা আপনি বলছেন ওই নবীরে পাঠায়া দেন, ওই কোরআন পাঠায়া দেন। ওই নবী আর কোরআনকে আমরা নিয়ে বেঈমানদের বিরুদ্ধে, মানে তখন তো তাদেরটাই শরীয়ত, ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময় দোয়া করতো, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান, কোরআন পাঠান, আমরা তাকে মানব, কোরআনকেও মানব। এটা তাওরাতেও লেখা আছে। তো যেই মাত্র নবীরে পাঠাইছে, পাঠানোর পর যখন নাকি নবী বললেন আমারে মানো, তাওরাতে তো তোমরা ওয়াদা করছো আমারে মানবা, আবার তোমরা আল্লাহর কাছেও দোয়া করছো আমি আসলে আমারে মানবা। তো আমগো নবীরে ইহুদিরা কয়, আপনি যে নবী হবেন তাওরাতে লেখা আছে, এই কথা ঠিক, কোরআন আপনি নিয়ে আসবেন এটাও ঠিক, তবে আপনার বংশটা আমগো পছন্দ হয়নি। কি বংশ? আপনি যদি বনি ইসরাইলের বংশের হইতেন আপনারা মাইনা নিতাম, আপনি তো ইসমাইল নবীর বংশের। কোন নবী? ইসমাইল নবী, এই জন্য আপনারা মানব না। এই গেল একটা, নাউজুবিল্লাহ। আরেকবার নবীজির কাছে আসার পর নবীজিরে বলে, আপনারা 3টা প্রশ্ন করবো, যদি জবাব দিতে পারেন ইমান আনবো। নবীজি কয় করো। তো ইহুদিরা 3 প্রশ্ন করছে, করার পর নবীজি জবাব দিলেন। ইহুদিরা কয় আপনার জবাব পরিপূর্ণ সঠিক, বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজি কয় ইমান আনো। ইহুদিরা কয় আচ্ছা একটা কথা, আপনি কেমনে জানলেন এই 3টা জবাব? তো রাসূলুল্লাহ
তাই তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ অংশটা না বললে একদম ঝামেলা। আচ্ছা আচ্ছা ভাই একটু বসি, আমরা বসি। এটা গুরুত্বপূর্ণ অংশটা আপনারা শুনে যায় না, পুরো আলোচনাটার মূল ফিনিশিং বুঝবেন না, বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কথা না বললে একটু মন দিয়ে জাযাকাল্লাহ। এক জায়গায় ইহুদিরা আল্লাহর কাছে দোয়া করছে, ওই সময় আপনারা একটু মন দিয়ে বুঝেন যে আল্লাহ নবীরে পাঠান, কোরআন পাঠান, আমরা এই নবীর সাথে থাইকা পুত্তলিকদের বিরুদ্ধে জিহাদ করব। নবীরেও পাঠাইলেন, কোরআন পাঠাইলেন। তো নবীজি কয় আমি আসলে না তোমরা ইমান আনবা, ইমান আনো। কয় আপনার সব ঠিক আছে, তাওরাতে বর্ণিত যা আছে সব মিলছে ঠিক, কিন্তু আমরা তো মনে করছি আপনি আমগো বংশের হইবেন, কারণ আপনি ইসমাইল নবীর বংশের, যেহেতু ইমান আনবো না। নাউজুবিল্লাহ। নবীর কাছে 3 প্রশ্ন করছে আয়েশা। নবীজি 3 প্রশ্নের জবাব দিলে ইমান আনবে, তারা ওয়াদা করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইমান আনো। আচ্ছা আপনি 3 প্রশ্নের জবাব কেমনে জানছেন? নবীজি বললেন খব্বরনি জিবরিল আনিফা, জিবরিল মাত্র আয়েশা 3 প্রশ্নের উত্তর আমারে জানাই দিচ্ছে। ইহুদিরা কয় জিব্রাইল? কয় হ্যাঁ। কয় তো আমগো শত্রু, ইমান আনবো না। জিবরিল আমগো শত্রু, এটা আছে সূরা বাকারাত, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, লম্বা আলোচনা। তাই তো আমগো শত্রু, ইমান আনবো না। আচ্ছা এইগুলো আরেকটা। এরপরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় তারা ওয়াদা করতো ইমান আনবে এইভাবে সেইভাবে, কিন্তু এরা ইমান আনতো না। এরপরে আল্লাহ জাদু সম্পর্কে আলোচনা করছে। জাদু 15 নম্বর পৃষ্ঠায়। ইহুদিরা নবীজির মুখে সুলাইমান নবীর নাম শুনছে। কোন নবী? তো নবীজির আচ্ছা সুলাইমান নামে যার নাম বলতেছেন আপনি, এটা কে? তো আমাদের নবীজি কয় তিনি দাউদ নবীর সন্তান সুলাইমান নবী। কয় উনি তো নবী না, উনি জাদুকর। নাউজুবিল্লাহ পড়েন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এদেরকে আপনি জানায়া দেন সুলাইমান নবী জাদুকর না, সুলাইমান নবীর রাজত্বে কিছু জাদুকর জাদুবিদ্যা দুনিয়াতে প্রচার প্রসার করছে, নবী সুলাইমান জাদুকর না। ইহুদিরা বাড়ায় বাড়ায় নবীজিরে বলছে সুলাইমান নবী তো কাফের। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ওমা কাফার সুলাইমান, সুলাইমান নবী কুফরি করে নাই। তো এই সব বলে টলে এক এক সময় এক একটা কয়, যদি ওটা করেন ইমান আনমু, ওটা করলে ইমান আনমু। শেষে আল্লাহ সূরা বাকারা 120 নম্বর আয়াত বলার আগে দেখেন আমরা এতক্ষণ জানছি কি? এরা কয় আমরা একমাত্র জান্নাতে যাবো। আল্লাহ কয় বলেন এগুলো আশা, আশা। এরপরে এরা বলল ইহুদি খ্রিস্টানদের কয় তোমাদের ধর্মের ভিত্তি নেই, খ্রিস্টানরা কয় তোমগো ভিত্তি নেই, মুশরিকরা কয় আপনাদের ভিত্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এদেরকে বলে দেন যারা এই জাতীয় কথা বলে দুনিয়ায় লাঞ্ছনা, আখিরাতে আযাব। এরপরে আল্লাহ বললেন যারা মসজিদ থেকে বাধা দেয় এরা জালেম। ইহুদিরাও বাধা দিছে, খ্রিস্টানরাও বাধা দিছে, মক্কার মুশরিকরাও বাধা দিছে। এগুলো আমরা আলোচনা করছি না? হ্যাঁ। তো শেষে আইসা 120 নম্বর আয়াতে আল্লাহ কয় হাবিব এবার আপনারা আমি একটা কথা বলি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হাবিব এরা আপনার প্রতি সন্তুষ্ট হবে একটা কাম করলে। কয়টা? এছাড়া সন্তুষ্ট হবে না। কয় কি? কয় ইহুদি এবং খ্রিস্টান তারদা কিছুতেই সন্তুষ্ট হবে না আনকা আপনার প্রতি, আল ইয়াহুদু ইহুদিরা, ওয়ালান নাসারা খ্রিস্টানরা। আল্লাহ কয় ইহুদি খ্রিস্টানরা কিছুতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ তাদের ধর্ম অনুসরণ না করেন। কি অনুসরণ না করেন? 5 কেজি দুধ 10 কেজি দুধ এটি দিয়ে আপনারা বলবে আইসা বড় ইসলাম ছাড়ো, এটা জানেননি? হ্যাঁ, 10 কেজি দুধ 20 কেজি দুধ এটি দিয়া মাসে মাসে আপনার ছেলেরে পড়ানোর ব্যবস্থা করবে, মেয়েরে পড়ানোর ব্যবস্থা করবে। এগুলা বইলা বইলে আপনারা বলবে ইসলাম ছাড়ো। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলে হাবিব আপনি যতক্ষণ তাদের ধর্ম না মানবেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এরপর আল্লাহ নবীজির একটা কথা বলছে, যেই কথাটা মূলত আমারে আপনারে বলছে, তবে নবীজিরে আল্লাহ বলার পরে আমাদেরকে বুঝায় দেখো এত বড় একজন ব্যক্তিরে আমি আল্লাহ এই কথাটা বলছি, তো তোমাদের কি অবস্থা হবে? কি
ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। হাবিব, আপনার কাছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকার পরেও, আপনার কাছে কোরআনের সঠিক জ্ঞান আসার পরেও যদি আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, নবী যে কোনোদিন করবে না এটা আল্লাহ জানেন, নবী কোনোদিন কখনো এরকম কাজ কোনো নবী করবে না এটা আল্লাহ জানে। এরপরেও আল্লাহ আমাদের নবী, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে আল্লাহ বলতেছে, হাবিব আপনার কাছে কোরআনের জ্ঞান আসার পরেও যদি আপনি এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, কি হবে? মালাকা মিনাল্লাহি মিন ওয়ালি, আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো বন্ধু পাবেন না, ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী পাবেন না। নবীজিরে আল্লাহ ধমকটা দিছে, আসলে আম করে দিছে যে তোমরা যদি কোরআন হাদিসের জ্ঞান আসার পরেও কোরআন হাদিস না মাইনা অন্য কিছু মানো, তো আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু পাবা না, সাহায্যকারী পাবা না। এজন্য আমার সাথে এখন আরেকটা বাংলা শিখবেন আপনারা, বলেন আমার সাথে, ব্যক্তি সত্তার কারণে আল্লাহ তাআলার নিকট কারো গুরুত্ব ও মর্যাদা বাড়ে না, বরং আল্লাহ তাআলার কাছে ব্যক্তির গুরুত্ব ও মর্যাদা বাড়ে আল্লাহর আনুগত্যের কারণে। তাহলে ব্যক্তি সত্তার কারণে আল্লাহর কাছে কারো মর্যাদা বা গুরুত্ব বাড়ে না, বরং আল্লাহর আনুগত্যের কারণে আল্লাহর কাছে ব্যক্তির মর্যাদা ও গুরুত্ব বাড়ে। যেটা আল্লাহ নবীরে বললেন, হাবিব আপনি একজন নবী, আপনার অনেক মর্যাদা ঠিক আছে, তবে আপনার ব্যক্তি সত্তার কারণে আপনার মর্যাদা না, বরং আপনি যে আমার গোলাম, আপনি যে আমার কাছে অনুগত, আপনি হাবিব যে আমার কাছে আত্মসমর্পণ করেন, এই জন্য আমার পরে আমি, যেহেতু আপনি সবচেয়ে বেশি গোলামি করেন আমার, তাই আমার পরে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আপনি। মানুষের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি গোলামি, আল্লাহর সবচেয়ে বেশি দাসত্ব, আব্দিয়ত, আব্দুন, এই পরিচয়টা আমার নবী বেশি দিছে। তাই নবীজিরে বললেন, হাবিব ব্যক্তি সত্তার কারণে কিন্তু আপনারও মর্যাদা বাড়ে না, কারো মর্যাদা বাড়বে না। হ্যাঁ, আপনি গোলামি করার কারণে আপনার মর্যাদা সবচেয়ে বেশি হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা আমার গোলামি করবে এইভাবে তাদের মর্যাদা বাড়বে। কি কথাটা মনে থাকবে তো সবার? তাহলে ব্যক্তি সত্তা, আমি শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, 10টা মাদ্রাসার মুতামিম, 25টা মাদ্রাসার অমুক তমুক, এই কারণে আমার মর্যাদা বাড়বে, বরং আল্লাহর আনুগত্যের কারণে মর্যাদা বাড়বে। এই জন্য তো আল্লাহ কোরআনে কি বলছে দেখেন তো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যিনি তার বান্দাকে নিয়ে গিয়েছেন মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আচ্ছা বান্দা কেন বলছে? না বলে এটাই তো বলতে পারতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কিন্তু বান্দা, ওই যে বান্দা আল্লাহর খুব বেশি পছন্দ, বান্দা মানে গোলাম মানে দাস, এই জন্য আল্লাহ বান্দা বলছে। সূরা কাহফ যারা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা ওই আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করছে। আচ্ছা বান্দাটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ডাইরেক্ট নবীর নাম না বইলা বান্দা পড়ছে কেন? কারণ বান্দা, বন্দেগী, গোলামি এটা আল্লাহর কাছে প্রিয়, এই জন্য বলছে বান্দা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, সূরা ফুরকানের শুরুতে আছে 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, তাবারাকা বরকতময়, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি ফুরকান নাজিল করেছেন, হক বাতিলের পার্থক্যকারী কোরআন যিনি নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপর। বান্দাটা কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই তো আল্লাহ বলে দিলে পারতেন, এটা না বলছে বান্দা। বান্দা মানি গোলাম, গোলাম মানি আমার দাসত্ব করে যিনি, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। এটা আল্লাহ বুঝায় গোলামি আর দাসত্বের কারণে বান্দার মর্যাদা আমার কাছে বেড়ে যায়। ব্যক্তি সত্তা, তার 10টা 20টা বাড়ি, এতটা মাদ্রাসা, এতটা মসজিদ, এই কারণে মর্যাদা বাড়বে না। হ্যাঁ, আমার গোলামি যত বেশি করবে মর্যাদা তত বাড়বে। তো এটাই ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, কোরআন সুন্নাহর, কোরআনের জ্ঞান আপনার কাছে আসার পরে আপনি যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালি, আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু পাবেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক চিন্তা, সঠিক বিশ্বাস, সঠিক আকীদা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।